বাঙালি মানেই ডাল ভাত। ডাল ভাত বাঙালির প্রিয় খাবার। তো ডাল ভাত তো আমাদের হতেই থাকে, বাড়িতে ভাতের পাশে ডালটা আমাদের থাকবেই। তো আসসালামু আলাইকুম। আজকে একটা ডাল রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন একটা রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো মমতা কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মুগের ডাল দিয়ে মুরগির মাংস। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমি মুগ ডালগুলো ভেজে নিব। ডালটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি ঠান্ডা পানির মধ্যে ডালটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ডালটাকে আমি 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। তিন চারবার আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিব। ডালটাকে আমি আলাদাভাবে সেদ্ধ করে নিব। এতে কোনো মশলা ব্যবহার করব না, এমনি সাদাই সেদ্ধ করব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি হাড্ডি, নিয়েছি মাংস নিইনি, কিন্তু আমি মাংসগুলো আমি রেখে দিয়েছি। আর হাড্ডিগুলো দিয়ে আমি মুগ ডালটা রান্না করব। তো এর জন্য 250 গ্রাম মতো মুরগির মাংসের হাড্ডি নিয়েছি। আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করতে পারেন, তো আমার হাড্ডি দিয়ে ভালো লাগবে, তাই হাড্ডি দিয়ে রান্নাটা করলাম। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর কিছু গোটা গরম মশলা দিয়েছি, যার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যাবে, আর অসাধারণ এই রেসিপিটা লাগবে। আশা করি সবার পছন্দ হবে। একবার ট্রাই করে দেখবে, তারপর আমায় কমেন্ট করে বলবে। তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি পুরো লাল লাল করে ভেজে। ওর মধ্যে আমি মাংস দিয়ে দিলাম, আর কিছুটা বেরেস্তা আমি তুলে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ। অল্প পরিমাণ ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি একটু পানি দিলাম।
মাংসটা ভালো করে কষে নিব। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা খুলে বারবার নেড়ে নিব যাতে ধরে না যায়, মাংসটা নিচে লেগে না যায়। তো আমি মাংসটা কষা করে নিব। তো একটু ভালো করে কষে নিতে হবে। মাংস যত কষতে পারবেন ততই কিন্তু এর মধ্যে টেস্টটা আসবে। তো এদিকে মুগ ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। মাংসটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। সেদ্ধ করা ডালটা দিয়ে আমি একটু কষে এর মধ্যে পানি দিয়ে দিব। আমার ভিডিও ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবে বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। রান্নাগুলো যদি ভালো লেগে থাকে নিচে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ভিডিও দেওয়ার মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। সবসময় নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। প্রতিদিন ডাল খেয়ে খেয়ে বোর লাগলে এভাবে একবার ডাল রান্না করুন, অসাধারণ লাগবে। মুখে কিন্তু রুচি না থাকলে রুচি চলে আসবে। আর কিছুই দরকার হবে না যদি এই ডালটা রান্না করা হয়। এই ডাল দিয়ে শুধু ভাত খাওয়া যাবে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তারপর এই যে আমি একটু বেরেস্তা তুলে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। অসাধারণ একটা রেসিপি, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। সকল বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি কিন্তু এখন সার্ভ করে নিব। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, গাঢ় একটা ডাল রান্না হয়েছে, একদম বিয়েবাড়ির মতো অসাধারণ ডালটা রান্না হয়েছিল। একবার ট্রাই করবে বন্ধুরা। তারপর আমি এই যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আর এতটুকু মাংস দিয়ে কিংবা মুরগির মাংসের হাড্ডিগুলো দিয়ে যে এত সুন্দর ডাল রান্না হয়, সেটা একবার রান্না করে তবে বুঝতে পারবেন। বুঝতে পারলেন বন্ধুরা? সবাইকে ধন্যবাদ। তারপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো সাজিয়ে নিচ্ছি আর কিছুটা লেবু দিব।
সাথে থাকবে, পাশে থাকবে, ভিডিওগুলো একটু দেখবে। আল্লাহ হাফেজ।